আওয়ামী লীগের তেমন কোনো অবস্থান বাংলাদেশের মাটিতে এখন নেই। তাদের সমস্ত নেতারা পালিয়েছে। 10 জন 12 জন কিংবা 5 জন 6 জন রাস্তায় নামছে। তারা বিভিন্নভাবে দেখবেন যে আপনার সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে 8-10 জন লোক এনে এক জায়গায় মিছিল করায়। দেখেন, রাজনৈতিক দল হিসেবে তো আমাদের দায়িত্ব থাকবে, রাজনৈতিক দলের যুব অঙ্গ সংগঠনের, যে আমরা সাংগঠনিকভাবে আমরা সতর্ক অবস্থানেই কিন্তু আছি। এই কারণে আছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ একটি দল, এই দলকে নিষিদ্ধ করে গিয়েছে গত ইন্টারিম সরকার। তারা একটা অধ্যাদেশের মাধ্যমে নিষিদ্ধ করেছে। আমাদের সরকার এই অধ্যাদেশকে খুব সম্ভবত আইনে পরিণত করে তাদের বিচারের আওতায় খুব সম্ভবত এনেছে নিষিদ্ধর পাশাপাশি। এখন আপনি দেখেন যে পরিস্থিতি ঘোলাটে করার জন্য তারা এই ধরনের মানে বিভিন্ন ধরনের লোকজনকে মাঠে নামানোর চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এর মধ্যে চৈতালি চক্রবর্তী অন্যতম। এবং আমি আপনাকে খুবই দৃঢ়ভাবে বলতে পারি, আওয়ামী লীগের তেমন কোনো অবস্থান বাংলাদেশের মাটিতে এখন নেই। এই কারণেই নেই, তাদের সমস্ত নেতারা পালিয়েছে। এবং যারা 10 জন 12 জন কিংবা 5 জন 6 জন রাস্তায় নামছে, তারা বিভিন্নভাবে দেখবেন যে আপনার সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে 8-10 জন লোক এনে এক জায়গায় মিছিল করায়। হ্যাঁ, এবং তাদের সমস্ত নেতৃবৃন্দ, নেতা কর্মীরা পালিয়ে গেছে। তাদের তো সাংগঠনিক ভিত বলতে কিছুই নেই। আর নিষিদ্ধ সংগঠনের তো মাঠে নামবে, এটা স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব পালন করবে। আমরা আমাদের রাজনৈতিকভাবে আমাদের যে দায়িত্ব, আমরা কোনো হানানির মধ্যে নেই। আমরা আমাদের সাংগঠনিক এবং রাজনৈতিক তৎপরতার মধ্যেই আমরা থাকবো মাঠে।